এখন দেখব যে আমরা এডিটটা কিভাবে কাজ করে। সো এডিটের জন্য আমরা সিমিলারলি আমাদের যেই ডাটা টেবিলটা আছে এইখানে আমরা একটা এডিটের জন্য একটা বাটন নিব। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এইখানে আমাদের আম যেইখানে আমরা ডিলিট বাটনটা করছি, ঠিক ওইখানে যাব। ওইখানে এখানে টেবিল সেলের মধ্যে যাব। যে এখানে আমরা একটা বাটন নিব সেটা হলো এইটাকে কপি করি। কপি করে এইখান থেকে যেটা করব এটা কপি করে এটার নাম দিয়ে দেব আপডেট। আর এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আচ্ছা আইকন আমাদের যেহেতু এডিট হবে সো আমাদের এডিট আইকনটা Polaris থেকে ইম্পোর্ট করা আছে যে এখানে এডিট আইকন। সো আমরা এখানে এডিট আইকনটা দিয়ে দিচ্ছি। এডিট আইকন। আর যেটা হচ্ছে অন ক্লিকে এটা যেটা করবে হ্যান্ডেল 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 আপডেট। ঠিক আছে? আর এইখানে আমরা শুধু আইডি পাস করব না। আমরা এখানে আইডি থেকে শুরু করে যতগুলা ভ্যালু আছে আমাদের সবগুলাই পাস করতে হবে। কারণ আমরা ডিলিট করতেছিলাম আগে, তখন আমাদের একটা ভ্যালু হলেই হচ্ছিল। কিন্তু এখন যদি আমরা এখানে ইয়ে করব, আপডেট করব তাহলে আমাদের সবগুলো ভ্যালু পাস করতে হবে। সো এজন্য যেটা করতে হবে আইডি, টাইটেল, তারপর হচ্ছে হ্যান্ডেল। আচ্ছা এখানে আমাদের যে ভ্যালুগুলো আছে এগুলো এই যে এখান থেকে নিয়ে আসি। এখান থেকে এখান থেকে এ পর্যন্ত যা আছে সবগুলো আমরা কপি করে নিয়ে আসি এখানে। এর মধ্যে বসায় দেব। ওকে। এখন যেটা হচ্ছে আমাদের বাটনের টাইটেলটা চেঞ্জ করে দিতে হচ্ছে আপডেট, আপডেট। এখন আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই তাহলে দেখেন এই যে আমাদের আপডেট নামে একটা বাটন চলে আসছে। এখন ঘটনা কি হবে এখানে? ঘটনা হবে যে আমাদের এই যে আগে আমরা হ্যান্ডেল ডিলিট নামে একটা ফাংশন করেছিলাম, আমাদের এখন যেটা করতে হবে হ্যান্ডেল আপডেট নামে করতে হবে। তো এখন যেটা করব এখানে আমাদের একটা কনস্ট্যান্ট হ্যান্ডেল আপডেট। সো আমাদেরকে অটোমেটিক্যালি সাজেস্ট করছে যে এখানে সবগুলা ভ্যালু এখানে চলে আসবে। আর এখানে আ এর ভিতরে যে কাজটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এই হ্যান্ডেল আপডেটের মধ্যে যেটা করতে হবে আমাদের এখানে একটা ইউজ স্টেট ভেরিয়েবল আছে না? ফর্ম ভ্যালুস। সো এইখানে সেট ফর্ম ভ্যালুস তো আমাদের ইনিশিয়ালি ফর্মের ভ্যালু তো এম্পটি। সো এখন এইখানে যেটা করতে হবে যে এইটার মধ্যে আমাদের সেট ফর্ম ভ্যালুসটাদের মধ্যে আমরা যেই ভ্যালুগুলা পাঠাচ্ছি ওই সবগুলা ভ্যালু এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে। সো এখন আমরা এই ভ্যালুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভ্যালুগুলো শুধু এর মধ্যে দিয়ে দিলেই হবে? এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে যাই, তো এখন যদি আমরা ক্লিক করি আপডেট, এখানে কিন্তু ভ্যালুগুলো চলে আসছে। এখন এইখানে ২ টা কাজ বাকি। একটা হচ্ছে যে আমাদের আরেকটা ইউজ স্টেট আমরা তৈরি করব। সেটা হলো যে is editing and is set editing. যদি আমাদের is editing ট্রু হয় তখন আমাদের একরকম অ্যাকশন হবে। যদি ফলস হয় তাহলে আরেক রকম ইয়ে হবে। তো আমাদের ইনিশিয়ালি is editing টা থাকবে কি? ফলস থাকবে। তো এখন আমাদের এইখানে যেই বাটনটা আছে আমাদের কম্পোনেন্টের মধ্যে এইখানে আমরা একটা কন্ডিশন দিব যে is editing, হ্যাঁ? is editing যদি হয় তাহলে এটা হবে আপডেট। আর অথবা এইটা হবে ক্রিয়েট প্রোডাক্ট। তো এখন এইখানে আমাদের আরেকটা জিনিস করতে হবে। এই যে আমাদের যে সেট ফ্রম ভ্যালুস হ্যান্ডেল আপডেটের মধ্যে এইখানে আমাদের এইটার স্ট্যাটাসটাকে আমাদের আ ট্রু করে দিতে হবে। তো এখন যেটা করব সেট ইস এডিটিং ট্রু। তার মানে এখন দেখেন আমরা যখন আম এইখানে এসে এইটাতে আপডেটে ক্লিক করব দেখেন এইখানে আমাদের স্টেটটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে এটা গেছে আপডেট। এখন যেটা করতে হবে যে আমাদের এই কম্পোনেন্টের মধ্যে এসে খুব সুন্দর করে আমাদের ২ টা জিনিস তৈরি করতে হবে। একটা হচ্ছে এখানে তৈরি করব হচ্ছে সরি এখানে
এআই অটো জেনারেট করে দেয় সবসময়। সো এখানে যেটা করব যে আমাদের ইনপুট একটা হিডেন ফিল্ড লাগবে অ্যাকশনের জন্য। আমরা আগে দেখছি না ডিলিটের জন্য? এখন যদি আমাদের ইজ এডিটিং ট্রু হয় তাহলে আমাদের অ্যাকশন থাকবে হচ্ছে আপডেট অথবা আমাদের অ্যাকশনটা হবে ক্রিয়েট। তো এখন যেহেতু ইজ এডিটিং ট্রু হলে আপডেট হবে আর আমাদের আরেকটা ইনপুট লাগবে সেটা হলো যে আমাদের ইয়েটা পাস করতে হবে। ইজ এডিটিং ট্রু হলে আমাদের ইনপুটের মধ্যে আমাদের আইডির ভ্যালুটা পাস করতে হবে। পাস করার পরে এখন তো আমাদের লাগবে কি মিউটেশন লাগবে। এখন আমরা মিউটেশনটা লিখবো কার মধ্যে? আমাদের অ্যাকশনের মধ্যে। সো আমরা যদি অ্যাকশনের মধ্যে যাই এখানে আমাদের আ প্রোডাক্ট কোয়েরি এটা হলো আমাদের ডিলিট। এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের আপডেটটা লিখতে হবে। সো এখানে যদি আমরা এই অ্যাকশন আপডেট দিয়ে দেই, তাহলে দেখেন আমাদের এখানে আপডেট চলে আসছে এবং এই কোয়েরিটা আমরা সবাই জানি যে আমরা আগে দেখছি তো GraphQL এ। সো এখানে প্রোডাক্ট আপডেট, প্রোডাক্ট ইনপুট আর এর মধ্যে আমাদের পাস করতে হবে যতগুলা আমাদের ভ্যালু ছিল সবগুলা এখানে পাস করতে হবে। সো আমরা এটাকে ডিলিট করে দেই, দিয়ে আইডি, টাইটেল ওকে সবগুলো আমাদের এখানে চলে আসছে। এখন যদি আমরা এটাকে সাবমিট করি, আপডেট করি, ফর এক্সাম্পল এটা আসছে কি? দ্য কম্পারিসন ওভার প্রোডাক্ট আপডেট, এটা আপডেট, আপডেট 2 এখন যদি এটাতে আপডেটে ক্লিক করি, এখানে একটা এরর আসবে। এটার কারণ হলো যে আমরা এখন যে ভ্যালুটা পাঠাচ্ছি, এটার মধ্যে অ্যাকশনটাও চলে আসতেছে। সো আমাদের এইখানে যেটা করতে হবে আমাদের ফর্ম ডাটাকে ক্লিন করে ফেলতে হবে। ক্লিন করে এখান থেকে অ্যাকশনটাকে বাদ বাদ দিয়ে দিতে হবে। সো এইবার যেটা করব আমাদের এইখানে এই যে ক্লিন ফর্ম ডাটা যেটা স্প্রেড অপারেটরের মাধ্যমে আমরা এটা সেপারেট করে ফেললাম। এই ইনপুটের জায়গায় আমরা শুধু এইটা দিয়ে দিব। এখন দেখবেন যে আমাদের এটা ঠিকমতো সুন্দরভাবে কাজ করবে। এখন যদি আমরা এটাকে যেকোনো আরেকটাকে আমরা আপডেট দেই। আপডেট দেওয়ার পরে এখানে এটাকে আপডেট দিয়ে দিলাম, আপডেট দিয়ে দিলাম, আপডেট। এখন যদি আমরা আপডেটে ক্লিক করি তাহলে এটা আমাদের আপডেট হয়ে গেছে সম্ভবত। এই যে আমাদের দেখেন এই যে দ্যা আউট অফ স্টক সোনোবোর্ড আপডেট। আমরা যদি প্রোডাক্টেও যাই তাহলে আমাদের এখানে আউট অফ স্টক সোনোবোর্ড আউট অফ এই যে দেখেন। এই যে আমাদের সোনোবোর্ডটা কিন্তু আপডেট হয়ে গেছে। তাহলে আমরা কি দেখলাম? আপডেটটাকে কত সুন্দরভাবে ম্যানিপুলেট করা যায়। সো এটাই হচ্ছে যে আপনার Shopify অ্যাপ ডেভেলপমেন্ট এর জন্য মেইন জিনিস আমাদের জানার দরকার ছিল। এখন এরপরে যখন আমরা যতগুলো অ্যাপ করব, সবগুলো দেখবেন যে সিমিলার ফ্যাশন অর্থাৎ মেইনলি কিন্তু ডাটা আপনার রিট্রিভ করতে হবে, আপডেট করতে হবে, ডিলিট করতে হবে। সো এই জিনিসগুলো যদি আপনারা সুন্দরভাবে করতে পারেন, তাহলে আপনাদের আর কেউ আটকাতে পারবে না। সো এই পর্ব আমরা এখানেই শেষ করতেছি। এরপরে আমরা দেখব যে কিভাবে স্কোপ কাজ করে, কিভাবে ওয়েবহুক কাজ করে আ এবং একটা রিয়াল ওয়ার্ল্ড অ্যাপ বানিয়ে সেটাকে আমরা সাবমিট করে দেখাবো। সো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।